এখন তো পরিস্থিতি অনুকূল আছে, যেহেতু এখন পাঠ চলছে, সবাই আনন্দে আছে, পাঠের চারদিকে এখন কৃষ্ণ নাম চলছে, রাধে রাধে চলছে, তাই তো? আমি তো শুনছি নাকি ঘরে ঘরে এখন রাধে রাধে হয়ে গেছে। এখন প্রতিকূল পরিস্থিতি হয়েছে। দেখো পরিবেশ নিজেকে তৈরি করতে হয়। পরিস্থিতি এখন অনুকূল পরিস্থিতি হয়েছে, তো পরিস্থিতিকে নিজে তৈরি করতে হয়। পরিস্থিতি অনুকূল প্রতিকূল কখনো হয় না। পরিস্থিতি আমাদের মনের হিসাবে অনুকূল, মনের হিসাবে প্রতিকূল। তা এই যে পরিবেশ আমরা তৈরি করলাম, এই যে পাঠ এখানে আয়োজন হলো, তা এইভাবে অনুকূল পরিস্থিতি রাখার জন্য সব সময় শুধু এইভাবে যে পাঠ হয়েছে, এই পাঠ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে তা নয়। এবার থেকে ঘরে ঘরে সিস্টেম শুরু করে নেবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় সপ্তাহে একদিন করে সবাই সেখানে হরিকথার আয়োজন করবে। রাধে রাধে। সবাই ঠিক করে নেবে অমুক সপ্তাহে অমুক দিন অমুকের ঘরে হরিকথা হবে, একজন পাঠ করবে, 50 জন বসে শুনবে, কন্টিনিউ একদম নিতরাম পিবত্তম, নিত্য এই রসপান করতে থাকবে। তাহলে আর কখনো প্রতিকূল পরিস্থিতি হবেই না। প্রেম সে বলো। চলুন আজকের প্রশ্নোত্তর সংখ্যা এখানে আমরা বিশ্রাম দেব। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। আমি একটা জিনিস এখানে আপনাদেরকে বলছি, খুব ভালো জিনিস, আমি এটা একটু খুঁজছিলাম। শ্রাদ্ধের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকের অনেক রকমের জিনিস থাকে। তো আমি যে রকম ওনাকে বললাম মৎস্য মাংস ইত্যাদি শ্রাদ্ধে একদম বর্জনীয়, তার থেকেও উপরের জিনিস কিন্তু এখানে লেখা রয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, শ্রাদ্ধের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, যদি কোনো নপুংসক অপবিদ্ধ মানে যাদেরকে মহাপুরুষগণ ত্যাগ করে দিয়েছেন, চণ্ডাল, কোনো পাখণ্ডী, রুগী, মোরগ হয় না মুরগা, বা কুকুর, বা কোনো ন্যাংটা ব্যক্তি, নগ্ন ব্যক্তি, বাঁদর, শুয়োর, রজস্বলা স্ত্রী বা শৌচ ইত্যাদি যুক্ত কোনো জীব যদি শ্রাদ্ধের খাবারের দিকে তাকায়, যদি তাদের দৃষ্টিও পড়ে, শুধু দৃষ্টি পড়লেই কিন্তু সেটা শ্রাদ্ধে বর্জন হয়ে যায়। দেবতাগণ বা পিতৃগণ সেই বস্তু কখনো গ্রহণ করেন না। প্রেম সে বলো। বিচার করে দেখো শ্রাদ্ধের মধ্যে যে খাওয়া দাওয়া হয়, শ্রাদ্ধের মধ্যে যে পিতৃগণকে অর্পণ করা হয়, সেগুলো কতটা পবিত্র হওয়া উচিত। এই প্রকারের কোনো অপবিত্র যদি দৃষ্টিও পড়ে, সেই দৃষ্টি পড়লেও তখন বলছেন যে সেইগুলোকে পিতৃগণ গ্রহণ করেন না। ষণ্ঢাপবিদ্ধ চাণ্ডাল পাপী পাষণ্ড রোগীভি কুকবা কুষ্ঠনগ্নৈশ্চ বানর গ্রাম সুকরৈ উদক্য়া सूतका शौची मृताहारैश्च वीक्षिते শ্রাদ্ধে সুরান পিতরো ভুঞ্জতে পুরুষর্ষভ। আর শুধু এতটুকুই নয়, এতটুকু পর্যন্ত বলা হয়েছে, শ্রাদ্ধের মধ্যে যদি এই প্রকারের কোনো কুদৃষ্টিযুক্ত বা কোনো অপবিত্র জলও যদি পিতৃগণকে অর্পণ করা হয়, আমিষ ইত্যাদি স্পর্শ, তখন সেটা পিতৃগণের জন্য সুরার সমান হয়। কিসের সমান হয়? সুরা তুল্য হয়। তসমাৎ পরিশ্রুতে কুর্যাৎ শ্রাদ্ধম শ্রদ্ধা সমন্বিতঃ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে তার জন্য শ্রাদ্ধ কার্য অনেক শ্রদ্ধাযুক্ত করা উচিত। কিসের দ্বারা? শ্রদ্ধাযুক্ত। তসমাৎ পরিশ্রুতে কুর্যাৎ শ্রাদ্ধম শ্রদ্ধা সমন্বিতঃ। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধাযুক্ত হয়ে যেই কার্য পিতৃগণের জন্য করা হয় সেটা হলো শ্রাদ্ধ। আনন্দ ফুর্তির জন্য, দুনিয়াকে মহারাজ খাওয়াবার জন্য, দেখাবার জন্য শ্রাদ্ধ নয়। তার জন্য এইসব বস্তু পরিত্যাগ করে দিয়ে অনেক পবিত্রতার সঙ্গে তখন গিয়ে শ্রাদ্ধ কর্ম ইত্যাদি করা উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।